রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ, মঙ্গলময় ঈশ্বরের পরম কন্যায় আমিও ভালো আছি। তো চলুন, এই মুহূর্তের মোস্ট আর্জেন্ট, আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন এমনই একটি কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে এসেছি। কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হ্যাঁ বন্ধু, সমস্ত ভিডিওটি দেখুন এবং সমস্ত বঞ্চিত শিক্ষকরা দেখুন। পার্শ্ব শিক্ষক, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, স্পেশাল এডুকেটর থেকে শুরু করে সমস্ত বঞ্চিত শিক্ষকরা ভিডিওটি দেখুন। আর একটা রিকোয়েস্ট প্রথমেই করে নিই, যে সমস্ত বন্ধু চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে পাশের বেল আইকন আছে উপরের অলে ক্লিক করে রাখুন, তাহলে আপনি আমাদের ভিডিওর সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন, হ্যাঁ, যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছিল মইদুল ইসলাম বাবু, যে বিষয়গুলো সামনে রেখে, যে দাবিগুলো সামনে রেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন, সেই বিষয়গুলোই নিয়ে আসবো। এবং বিকাশ ভবনের খবর কি, শিক্ষামন্ত্রীর কথার যে বিষয় কথা দিয়েছিলেন সেটা কি হলো, এবং কি কি বিষয় রয়েছে, কোন দাবিগুলো নিয়ে কাজ চলছে, সেই বিষয়গুলো জানাবো এবং তার রেজাল্ট কতদূর। অতএব ইম্পর্টেন্ট ভিডিও, তো চলুন মনোযোগ সহকারে শুনতে থাকুন। মইদুল ইসলাম বাবু আবারও দপ্তরে রিমাইন্ডার পাঠিয়েছেন। সমস্ত বিষয়গুলো যেগুলো উনি বলে থাকেন, সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু তিনি এসপিডি দপ্তরে, যে দপ্তর থেকে কাজগুলো হয় সেই দপ্তরে ডাইরেক্টলি খবর নিয়েছেন। তো চলুন সেই খবরগুলো কি জানতে চেয়েছেন মইদুল ইসলাম বাবু, কতদূর প্রোগ্রেস হয়েছে এবং কতদূর এগিয়েছে, সেই বিষয়গুলো এই ভিডিওতে থাকছে। এবং ভাতা বৃদ্ধির বিষয়ে কি ভাবছে সরকার সেটাও থাকবে, তবে সেটা শেষের পথে। হ্যাঁ, ভাতা বৃদ্ধির কথা বললাম বা ভিডিওর উপরে লেখা আছে মানে ভাতা বৃদ্ধি হয়ে গেলে এই বিষয়টা কিন্তু নয় বন্ধু। মানে খবরটা কতদূর সেই বিষয়ের কথা এতে উল্লেখ আছে, এটাই হচ্ছে মেন ঘটনা। যেগুলোই লেখা থাকে হেডিংয়ে, সবটাই ভিডিওতে তার নেগেটিভ পজিটিভ সব বিষয়গুলো ভিডিওতে থাকে, সেটাই বিষয়। পার্শ্ব শিক্ষিকাদের ট্রান্সফার, মানে মইদুল বাবু যে রিমাইন্ডার নোট পাঠিয়েছেন দ্রুত কাজগুলো করার জন্যে, পার্শ্ব শিক্ষিকাদের যে বদলি, সেই বদলিটা দ্রুত কার্যকরী করতে। বহরমপুর পৌরসভার 5 শিক্ষিকা বদলি হয়েছিলেন, এখনও তাদের বিষয়টি কিন্তু ভেবে দেখেননি, তাদের কাজ হয়নি, তাদের রিপ্লেসমেন্ট হয়ে যায়নি, মানে তারা এখনও তার পূর্বাবস্থায় বহাল হয়নি, সেটাও তিনি জানিয়েছেন। বহরমপুর পৌরসভার 5 শিক্ষিকার অবিলম্বে ব্যবস্থা করার জন্যে। একাডেমিক সুপারভাইজার, এসএসকে মেসকে 65 অপশন, পৌরসভা যাদের 3% বিষয়টি এখনও হয়নি এবং যাদের অবসরকালীন যে গ্র্যাচুইটি হয়নি, সেই বিষয়েও কিন্তু তিনি নোট পাঠিয়েছেন। হ্যাঁ বন্ধু, এগুলো পাঠিয়েছেন এবং তার প্রমাণ আমাদের স্ক্রিনে অবশ্যই থাকবে। এবং সেই সাথে আর কাদের বলবো, যারা শিক্ষামিত্র আছে তাদের বিষয়ে এই মুহূর্তের তেমন কোনো আপডেট কিন্তু নেই। অবশ্যই শিক্ষামন্ত্রীর সাথে এই বিষয়ে কথা হয়েছে, কিন্তু পরবর্তীতে নেক্সট কোনো আপডেট আসেনি। শিক্ষাবন্ধুদের বেতন বৈষম্য নিয়ে কিন্তু মইদুল ইসলাম বাবু এখনও সরব রয়েছেন। যে যে বিষয়গুলো তিনি কথা দিয়েছিলেন সব বিষয়গুলো নিয়েই কিন্তু তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। এইরকমই বিষয় কিন্তু মইদুল ইসলাম বাবু তার বার্তায় বা আমাদের সাথে যখন কথোপকথন হয় তখন তিনি কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার করে জানিয়ে দিচ্ছেন। যাদের যাদের বকেয়া রয়েছে সেগুলো কাজ চলছে কিন্তু বন্ধু, অফিসে কাজ চলছে, কিন্তু এসপিডি দপ্তর থেকে এই বিষয়গুলোতে রিপ্লাইও দিয়েছে যে কতদূর কাজ। এসপিডি দপ্তরের আধিকারিক তিনি কিন্তু জানিয়েছেন এই বিষয়গুলো নিয়ে, সেটি হলো যে প্রসেসিংয়ের ভিতরে আছে, একটু সময় দিতে হবে। মেন বিষয় হলো বিকাশ ভবনের যে দপ্তরে আমাদের কাজগুলো হয়, যেখান থেকে অর্ডার বা নোটিফিকেশন যেগুলো হয়, কাজ হয়, সেখানে কিন্তু মানে স্টাফের অভাব রয়েছে, সেই সাথে আধিকারিকরাও কিন্তু আক্রান্ত, তার জন্য কিন্তু কাজ হতে বিলম্বিত হচ্ছে, এটা পরিষ্কার। এবং এই দাবিগুলো খুব বিশাল বড় দাবি কিন্তু নয়, কারণ এগুলো অলরেডি হয়ে গেছে বহুজনের, কিছু কিছু সেক্টরে বাকি রয়েছে, সেইগুলোই করতে বলা হয়েছে। অতএব এই বিষয়টিতে জটিলতার কোনো জায়গা থাকার কথা নয়। তবে
পার্শ্ব শিক্ষিকাদের ট্রান্সফারের বিষয়টি ঠিক কোন জায়গায় যাবে, যদিও নোট পাঠিয়েছে, অ্যাপ্লিকেশন হয়েছে এবং সেটাকে সংশোধন করে পাঠানো হয়েছে, বদলি নীতি এটা নিয়েছে সরকার, সেটা কিন্তু নিউজ পেপারগুলোতেও বার হয়েছে। অতএব এটা কোনো আড়ং কথা নয়, এটা হবে, হয়তো দেরি হতে পারে। এবার চলুন ভাতা বৃদ্ধির বিষয়টি। ভাতা বৃদ্ধির কোনো রকমের খবর এখনও পর্যন্ত কোনো নেতা দিতে পারছেন না, যদিও এই ভাতা বৃদ্ধির বিষয়ে 4 বার বৈঠক করেছেন মহিদুল ইসলাম বাবু, সেই সাথে অন্যান্য বহুত নেতৃত্ব আছেন, সরকারপন্থী নেতৃত্ব বা আরও অনেক নেতৃত্ব আছেন, তারা কিন্তু বারবার শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং ভাতা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করেছেন। আমরা বিকাশ ভবন সূত্রে যেটি জানতে পারছি, ভাতা বৃদ্ধির বিষয় একটি রয়েছে, কিন্তু যতক্ষণ না হবে ততক্ষণ এই কথা এর কোনো ভ্যালু নেই। আপনারা জানতে চান তাই জানিয়ে রাখলাম। তবে বিশ্বাস রাখতে হবে বন্ধু এবং এগিয়ে চলতে হবে, এই মুহূর্তে হওয়ার মতো কোনো জায়গা নেই, এইটুকুই। হ্যাঁ বন্ধু, ওই বকেয়া যে দাবিগুলো, সেই সাথে ইনক্রিমেন্ট, 3% ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটি, এই বিষয়গুলো কিন্তু হয়ে যাবে যাদের হয়নি, কারণ এটি ন্যায্য অধিকার। একটু সময় লাগলেও হয়ে যাবে। ভাতা বৃদ্ধির বিষয়ে আরেকটু বলি, ভাতা বৃদ্ধির যদিও এই মুহূর্তে কোনো লক্ষণ নেই, কিন্তু বিকাশ ভবন সূত্রে যে বিষয়টি উঠে আসছে, সরকারের ইচ্ছা আছে কিন্তু এই মুহূর্তে হবে না। অবশ্যই ভাতা বৃদ্ধি হবে বন্ধু, ওয়েট করুন, ধৈর্য ধরুন, সরকারের প্রতি ভরসা রাখুন, এটুকুই। ধন্যবাদ।